আজকে তোমাদের সাথে একদম কষকষা করে লাল লাল ঝাল ঝাল একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। তার সাথে থাকছে পাতলা করে মুসুরির ডাল এবং উচ্ছে আলু একদম কড়কড়ে করে ভাজা। তো চলো কিভাবে রেসিপিগুলো বানায় দেখে নেওয়া যাক। আর তার সাথে দেখো আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর, রোদ ঝলমলে সকাল থেকেই। আর চলে এসেছি রান্নাঘরে, আমার সব কিছু কেটে কুটে নেওয়া হয়ে গেছে। দেখো উচ্ছেগুলোকে এইভাবে কেটেছি, তার সাথে চিকেনটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর আলুগুলোকে একদম পাতলা করে কেটে রেখেছি জলের মধ্যে, যাতে কালো হয়ে না যায়। আর এদিকে পেঁয়াজ, টমেটো, তেজপাতা, রসুন সব চিকেনের জন্য রেডি করে রেখে দিয়েছি। তো ফার্স্টে আমি কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা করে সর্ষের তেল। অনেক দিন পর্যন্ত কম তেল মশলায় রান্না খেতে খেতে আজকে ভাবলাম একটু বেশি তেল ঝাল মশলা দিয়ে রান্নাটা করব। তো ফার্স্টে দিয়ে দিলাম গোটা জিরের ফোড়ন, আর তার মধ্যে পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজকে এভাবে কুচি করে নিয়েছি। আর তেলের সঙ্গে পেঁয়াজটা ভাজতে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে ভাতটা ফুটে গেছে, এটাকে আমি বন্ধ করে নাবিয়ে রেখে দিলাম। আর এই ওভেনটাতেই এখন বসিয়ে দেব মুসুরির ডালটা, যেটা একদম পাতলা করে বানাবো আজকে। ঝাল ঝাল চিকেনের সাথে পাতলা করে মুসুরির ডালটা ভালো লাগবে। এই ডালের মধ্যে দিয়েছি সর্ষের তেল আর গোটা রসুন। আর ডালটাকে এখন সিদ্ধ করতে দিলাম, কোনো লবণ টবণ কিছু দিইনি। ফ্লেমটা হাইতে দিলাম, যতক্ষণ না ফুটে যাচ্ছে কোনো ঢাকা চাপা কিছু দেবো না। আর এদিকে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তারপরে বাদ বাকি কাজ শুরু করব। দেখো ডালটা ফুটে গেছে, তাই ঢাকা বন্ধ করে দিলাম। আর তেজপাতা দিয়ে তার মধ্যে জল ঝরিয়ে রাখা চিকেনটা দিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আগেই। পরিমাণ মতো শুধুমাত্র লবণটা দিয়েছি, আর কিন্তু কোনো মশলাপাতি কিছুই এই সময় অ্যাড করব না। চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। চিকেনের মধ্যে যখন দেখব হালকা একটা লাল লাল মতো কালার ধরেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই পর্যায়ে বাদবাকি মশলাপাতি অ্যাড করব। ডালটা দেখো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি একটু নাড়াঘাটা করে দিলাম। এইবারে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল, আর 2-1 মিনিট মতো হয়ে যাক তারপরে। তোমরা দেখবে মাংস রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে কষানোর উপরে, আর সেটা যদি বেশিক্ষণ ধরে না কষানো যায় তাহলে দেখবে টেস্টটা ভালো লাগে না, চিকেনের একটা কেমন কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে। এমনি নর্মাল রেগুলার কাট করা চিকেন যদি একটু রসিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে রান্না করতে যাওয়া হয়, দেখা যায় চিকেনের হাড় থেকে চিকেনগুলো ছেড়ে যায়। তো সেজন্য চিকেনটাকে ম্যারিনেট করে না রেখে যদি ভালো করে পেঁয়াজের সঙ্গে শুধুমাত্র লবণ দিয়ে কষিয়ে নাও, দেখবে চিকেনের মধ্যে লবণটা যেমন ভালো করে ঢোকে, ঠিক তেমনভাবেই লাল লাল করে একটু ভাজা ভাজা মতোও হয়ে যায়, আর চিকেনের কাঁচা গন্ধটা একদমই থাকে না। আর তারপরে এর মধ্যে যদি বাদবাকি মশলাগুলো দেওয়া হয় তাহলে দেখা যায় সুন্দর করে কষানো যায়। না হলে মশলাগুলো ফার্স্টেই দিয়ে দিলে দেখবে মশলাই কড়াইয়ের গায়ে আটকে আটকে যায়। তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, রেগুলার যে মশলা দেওয়া হয় চিকেনে সাধারণত সেগুলোই দিচ্ছি। লঙ্কা, হলুদ, জিরে, ধনে, আর হচ্ছে ডুমো করে কেটে রাখা একটা টমেটো। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কোনো রকম ঢাকা চাপা কিন্তু দেবো না। ঢাকা চাপা দিলেই চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে, আর চিকেন একদম কষানোর আগেই সিদ্ধ হয়ে যাবে, আর সেটা একদমই ভালো লাগবে না। ওই জন্য ঢাকা চাপা না দিয়ে চিকেনটাকে একদম লাল লাল করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর ওইদিকে ডালটা কিন্তু আমাদের অলমোস্ট হয়ে এসছে, ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, আর জলও কিন্তু দিয়ে দিয়েছি। ফুটে যাক, তারপরে দেখব এর মধ্যে বাগারটা দেব। তো ডালটা আমি আজকে একদম সিম্পল করে বানাবো, একটা একদম রিচ আর তার সাথে যদি একটা সিম্পল রেসিপি থাকে তাহলে দেখবে রান্নাটা খেতে ভালো লাগে। আর আজকে আর আলাদা করে তেমন কিছু সবজি টবজি বানাচ্ছি না, একরকম ভাজা, ডাল আর চিকেন দিয়ে সিম্পলভাবে আজকের মেনুটা সাজাচ্ছি। আর দেখো বেশ লাল লাল মতো হয়েছে, ডালটা আমি নাবিয়ে দিলাম, আর কড়াইটা একটু ওইদিকে ট্রান্সফার করে দিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম ডালে বাগার দেওয়ার জন্য। দেখো বেশ ভালো করেই কষানো হচ্ছে। তো এই সময় আমি মাঝে মাঝে এটা নাড়তে থাকছি, আর মাঝে মাঝে অন্য অন্য কাজগুলোও করে নিচ্ছি সাথে সাথে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো সর্ষের তেল, ওই 1.5 চামচ মতো হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটা লঙ্কাকে মাঝখান থেকে 2 টুকরো করে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিলাম অর্ধেক। এবার খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ আর শুকনো লঙ্কার ফোড়নে দিচ্ছি, এর সাথে আমি আর 5 ফোড়ন বা অন্য কোনো কিছু অ্যাড করছি না, আর হলুদ ছাড়াই কিন্তু আজকের ডালটা বানাচ্ছি। দেখো চিকেনটাও কিন্তু বেশ অনেকক্ষণই কষানো হয়েছে, প্রায় মিনিট 15-20 মতো কষাচ্ছি। আর একটু কষিয়ে নেব, যখন দেখব তেলটা আলাদা হতে শুরু করবে সেই সময় আমি জল অ্যাড করব। আর আজকের একদম গায়ে গায়ে মতো করব, ঝোল টোল করব না, আর আলু তো দিচ্ছি না দেখছোই। তো সেজন্য যত ভালো করে কষানো যায় ততই এর টেস্টটা ভালো হবে। আর পেঁয়াজটাও আমার বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তেলটা যেহেতু একটু কম দিয়েছি সেজন্য তেল আর হয়নি, জাস্ট এইভাবেই করে নিয়েছি। আর বাগারটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এই কড়াইটাতেই আসলে আমি উচ্ছে আলুটা ভেজে নেব, তো সেই জন্য একটা বড় কড়াই বসিয়েছিলাম, না হলে তরকা প্যানে হয়তো ফোড়নটা দিতাম।
ডাল আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এটা আমি ঢাকনাটা একদম বন্ধ করে দিচ্ছি, তাতে করে ফ্লেভারটা একদম অটুট থাকবে। আর ঢাকনাটা খোলা থাকলে বাগারের যে একটা সুন্দর একটা স্মেল আসে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। ওই জন্য আমি ঢাকনাটা একদম চেপে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমি উচ্ছে আলুটা বসিয়ে দিয়েছি, শুধুমাত্র লবণ আর হলুদ দেবো, আর কাঁচা লঙ্কা তো এর সঙ্গেই কাটাই আছে। তো এই হচ্ছে মশলাপাতি কিন্তু খুবই কম দিয়ে রান্নাটা করছি। টানা বেশ অনেক দিন কম তেল মশলা হালকা পাতলা দিয়ে রান্নাবান্না করেছি, তো সেজন্য ভাবলাম আজকে একটু রিচ করে খাওয়া যাক। মাঝে মধ্যে 2-1 দিন যদি একটু অন্যরকম খাওয়া যায়, যেমন টেস্টে একটা চেঞ্জ আসে, ঠিক তেমনভাবেই ওজন কমানোর ক্ষেত্রেও তেমন কিছু পরিবর্তন হয় না। আর আজকের এই চিকেন কষা রেসিপিটা এতটাই সিম্পলভাবে বানাচ্ছি, যারা কিন্তু ব্যাচেলর বা বাড়ির থেকে দূরে থাকো, তেমন কিছু মশলাপাতির আধিক্য থাকে না তোমাদের কাছে, তোমরাও কিন্তু খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবে। শুধুমাত্র আদা রসুনটা নিজে একটু গ্রেট করে নেবে, ব্যাস গ্রেট করে নিলেই হবে, ব্লেন্ড করার দরকার নেই। আর তাছাড়া এখন তো আদা রসুন পেস্ট কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও রান্নাটা করতে পারো। তবে আমি দেখেছি বাটা মশলা যেটা প্রিজারভেটিভ দেওয়া বাইরে থেকে কিনতে পাওয়া যায়, সেটাতে একটা ভিনিগারের স্মেল আসে, যেটা খুব একটা ভালো লাগে না, রান্নার টেস্টটাই যেন অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো সেজন্য নিজে হাতে যদি একটু ঘষে নেওয়া যায় সেটাই বেটার হয়। মাঝারি আছে প্রায় 25 মিনিটের মতো চিকেনটাকে আমি এমনি কষিয়ে নিয়েছিলাম ঢাকা না দিয়ে। আর তারপর ঢাকা দিয়ে মিনিট 2-3 মতো একটু হতে দিলাম। মানে চিকেনটা একদম লাল লাল মতো হয়েছে, অলমোস্ট কষানো হয়ে গেছে, সেই পর্যায়ে আমি ঢাকাটা দিয়েছি, যাতে করে ভালো করে সমস্ত কিছু একসাথে কুক হতে পারে। আর তারপরে আমি 2-3 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে নিলাম, আর সব কিছু একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই পর্যায়ে অ্যাড করে দেবো উষ্ণ গরম জল। আমি অবশ্যই হালকা গরম জল অ্যাড করব, আর জলটা খুব কম দেব, যেহেতু আমি প্রথম থেকেই বলছি একদম কষা কষা করে বানাবো, খুব একটা ঝোল বানাবো না, সেজন্যই পাশে আমি ডালটা বানিয়েছি। দেখো প্রায় পৌনে 1 বাটি মতো জল এখানে অ্যাড করেছি, হালকা গরম জল। আর জলটা খুব ভালো করে সমস্ত চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে মাখো মাখো হয়ে গেলে তারপরে ঢাকনাটা বন্ধ করে আমি স্টিমে বসিয়ে রাখবো, একদম ফ্লেমটা লো করে দেবো। আর এই সময় আমি কোনো মশলাপাতি কিছু অ্যাড করছি না, কারণ প্রথমেই কষানোর সময় আমি জিরে ধনে সমস্ত কিছু দিয়েছি। তোমরা যদি গরম মশলার ফ্লেভারটা পছন্দ করো, এই সময় 1/2 চা চামচ মতো গরম মশলা অ্যাড করতে পারো। তবে আমি আজকে আর গরম মশলাটা দিচ্ছি না, চিকেনটা হতে থাক। আর ওদিকে উচ্ছে আলু ভাজাটাও আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিলাম, ফ্লেমটা কমিয়ে। আর তার ফাঁকে কিছু বাসন জমেছিল, সেগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে আমি এরকমভাবেই বাসন কুসন যেগুলো থাকে এঁটোকাটা, ওগুলোকে ধুয়ে নিই, তাহলে রান্না হতে হতে বাদবাকি কাজও কমপ্লিট হয়ে যায়। আর রান্নাবান্না হয়ে গেলে তারপরে গ্যাসটাও একটু মুছে নিই, তাহলে রান্নাঘর চকচকে হয়ে যায়। সুন্দর করে যেমন রান্নাঘরটা পরিপাটি হয়ে থাকে, ঠিক তেমনই নিজের মনেও একটা শান্তি লাগে। তো যাই হোক, আমি বাসন কুসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম। আর এই সময় দেখো মিনিট 10 মতো চিকেনটা আমি দমে বসিয়ে রাখার পর ফ্লেমটা অফ করে নামিয়ে দিলাম। আর ওই ওভেনটাতেই যে ভাতটা বসিয়ে রেখেছিলাম, ভাতটা এখন চাপিয়ে দিলাম। আর দেখো উচ্ছে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, উচ্ছে এবং আলু। এবারে এটাকে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব, ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তাহলেই হবে। তেল যেহেতু কম দেওয়া হয়েছে, তাই তেল তেলের মতো হয়নি, তবে এটাই সুন্দর করে কিন্তু মুচমুচে করে ভাজা যাবে। তো ভাতটা দেখো এখন একটু হতে বাকি আছে, চিকেনটা নামিয়ে রেখেছি, কেমন সুন্দর কালার এসছে দেখো, একদম লাল টুকটুকে, তেল ভাসছে উপর থেকে। আর বাইরের ওয়েদারটা দেখো ভীষণই সুন্দর, এখনও পর্যন্ত একইভাবে ওয়েদার রয়েছে। সকাল থেকে আজকে কিন্তু একবারও আর বৃষ্টি হয়নি। রান্না করতে করতে একদম ঘেমে গেছি, তাই একটু ফ্যানের তলায় এখন একটু বসলাম। রান্নাঘরে এত গরম, পুরো ঘেমে গেছি, আর মাথা পুরো চিপচিপ করছে ঘামে, ওই জন্য একটু ফ্যান চালিয়ে বসলাম, কিছুক্ষণ একটু ঠান্ডা হয়ে নি। ওদিকে চিকেন কষা তো হয়ে গেছে দেখলে, আর ডালও হয়ে গেছে, উচ্ছে ভাজাটা প্রায় শেষের দিকে, আর হচ্ছে ভাতটা আর একটু হবে। তো 5 মিনিট একটু বসে নিই, তারপরে আবার যাচ্ছি রান্নাঘরে। রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নেওয়ার পর রান্নাঘরটা মুছে একদম পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস সব কিছু পরিষ্কার করে মুছে এখন আমাদের লাঞ্চটাও বেড়ে নিয়েছি। দেখো মুসুর ডালটা খুব সুন্দর লাগছে, আর চিকেন কষার কালার তো একদম জাস্ট ফাটাফাটি হয়েছে, সাথে উচ্ছে আলু ভাজা। আর এটা হচ্ছে বিলাতি আমড়ার চাটনি, এটা মা বানিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে খেতে। তোমরা যদি রেসিপি চাও তাহলে মাকে বলবো একদিন বানিয়ে দেখাতে, আমি রেসিপিটা শ্যুট করব। তো এদিকে ভাত বেড়ে নিয়েছি, আর সাথে পাতিলেবু আর শশাগুলো এরকম লম্বা করে কেটেছি, তাহলে মানে খাওয়াটা হয়ে যায়। আর গোল গোল করে কাটলে দেখি লাস্টে কয়েক টুকরো আবার পড়ে থাকে, ওই জন্য আমি এরকম করেই কেটে নিই বেশিরভাগ সময়। তো আমরা লাঞ্চটা করে নিই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই কুকিং ভ্লগ তোমাদের কেমন লাগলো জানিও, রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আর কমেন্টে জানিও। তাহলে সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।